স্বাগতম সকল দর্শককে। আমি ফালতু চৌধুরী আর আপনারা দেখছেন ফালতু টক শো। আজকের আলোচনার বিষয় হলো গতকাল শ্রীলঙ্কার কাছে বাংলাদেশ কেন হেরে গেলেন। আজকে আমাদের সঙ্গে আছেন বিশেষ অতিথি জনাব বেকুব চৌধুরী, যিনি একাধারে চিন্তাবিদ, যুক্তিবিদ এবং 20 বছরের ক্রিকেট বিষয়ে অভিজ্ঞতা রয়েছে। এই যে গতকাল বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে হেরে গেলেন, এ বিষয়ে আপনি কি বলতে চান? ধন্যবাদ আপনাকে। আসলে এ বিষয়ে আমি একটা কথাই বলতে চাই, যেটা আমার গুরু উস্তাদ জনাব মোহাম্মদ পাপর আলু বলেছিলেন, যে আমাদের সব সময় টার্গেট থাকবে নেক্সট এশিয়া কাপের জন্য। কি বলেন, আপনিও স্যার পাপর আলুর শিষ্য? হ্যাঁ, সত্যি। আপনি জানলে অবাক হবেন যে আমার উস্তাদ হংকং ক্রিকেট বিশ্ববিদ্যালয় থেকে 22 কোটি টাকা খরচ করে পড়াশোনা শেষ করেছেন এবং বাংলাদেশ টিমের যে এখন এই অবস্থা, এর একমাত্রই অবদান শুধু তার। ও আচ্ছা, এখন আসল কথায় আসি, বাংলাদেশ কেন হারলো? কারণ সহজ, আমাদের ব্যাটসম্যানেরা রান করতে নামেনি, ওরা নামছিল আউট হতেই। বল যেন ডাকতেছে, ভাই তাড়াতাড়ি আসেন, আমি উইকেট কিপারের হাতে যেতে চাই। কিন্তু ব্যাটসম্যানেরা তো খুব চেষ্টা করছিল। চেষ্টা করছে ঠিকই, কিন্তু সেটা ক্রিকেট খেলার চেষ্টা না, কোন হোটেলে টিকটক বানাবে সেটা খোঁজার চেষ্টা। তাহলে ফিল্ডিং এর কি অবস্থা? আহারে ফিল্ডিং! আমাদের প্লেয়ারেরা ক্যাচ ধরতে গিয়েছিল, কিন্তু মনে হয়েছিল হাতে আটা মেখে গিয়েছিল, বল হাতে ধরে স্লিপিং। বোলিং তো ভালোই হয়েছিল, তাই না? ভালো বোলিং? আরে ভাই, আমাদের বোলাররা বল করেছে এমন ভাবে যেন চ্যারিটি দিচ্ছে, এই নিন রান, আবার আসবেন। তাহলে দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই যে বাংলাদেশের বিপক্ষে যে দলই খেলতে নামে মনে হয় সেই দলই অস্ট্রেলিয়া। প্রতিটি ম্যাচে ভয়, চাপ আর এত কষ্ট, জীবন চলে যাবে যাবে অবস্থা। আনন্দের বদলে দুশ্চিন্তাই বেশি। যে জিনিস হবে না সে জিনিস নিয়ে না এগোনোই ভালো। সুন্দরভাবে ব্যাট বল মাঠে রেখে চলে আসাই উচিত। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বরাবরের মতো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।